আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে চিজ ছাড়া পিৎজা বানিয়ে দেখাবো কিভাবে অতি সহজে পিৎজা বানানো যায়। এখানে একটা মিক্সিং বোল নিয়ে এসেছি প্রথমে। তারপরে আমি এখানে মেজারমেন্ট কাপ না চায়ের কাপে 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এই যে হাতটা ডুবানো যায় এরকম কুসুম গরম পানি নিয়েছি। টেবিল চামচে 5 চামচ চিনি দিয়ে দিব। আমি চিনিটা আপনারা যে যে পরিমাণে মিষ্টি খাবেন ওই আন্দাজ মতো দিয়ে দিলেই হবে, কিন্তু আমি এখানে খামিরটা একটু বেশি করে করব, তো ওই জন্য আমি চিনিটা 5 চামচ নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আমি ইস্ট দিয়ে দিব টেবিল চামচে 1 চামচ পরিমাণ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 চামচ। কাপে 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ টেবিল চামচের 1 চামচ। দুধটা দিলাম স্বাদটা একটু ভালো আসার জন্য, আপনারা দুধ না দিলে না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি এইভাবে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি টেবিল চামচে 2 চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এটা আমি এখানে সামান্য পরিমাণ রেখে বাকিটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে খামিরটা ভালো করে মেখে নিচ্ছি। এই পিৎজার খামিরটা আপনারা যত বেশি মাখাবেন পিৎজাটা ততই ভালো হবে, নরম তুলতুলে হবে। দেখেন বন্ধুরা, এই যে আমি পিৎজা খামিরটা এরকম নরম করে করেছি। এটা প্রায় 10 মিনিট ধরে এভাবে ভালো করে মেখে নিয়েছি। এটাকে এখন আমি হাতে নিয়ে হাতের সাহায্যে এভাবে টেনে টেনে আর একটু ভালো করে মেখে নিয়ে একটা গোল করে ডো করে নিব। এই যে এভাবে গোল শেপে একটা ডো করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি পিৎজার এটাতে এখন তেল মেখে এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলাতে আমি একটা পাইপেন বসিয়েছি। এখানে আমি রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর সাথে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণের চামচে 1 চামচ পরিমাণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে বাদামি কালার করে নিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ। আমি সব কিছু দিয়ে ভালো নেড়ে দিচ্ছি। দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। লাল মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, প্রায় আধা চামচের মতো, 4 চামচে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য দিয়ে নেড়ে দিচ্ছি। এর সাথে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা বুকের এই যে আমি এবার পাতলা করে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করলাম জিরার গুঁড়া 1 চামচ। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে।
কিছু দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে এর সাথে আমি অ্যাড করব এখানে আরও কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা যদি আপনারা কিছু এভাবে দেন তাহলে আপনার পিৎজার এর ভিতরের যে চিকেন ফ্রাইটা খুব মজা হয়, এই জন্য আমি এটা এভাবে দিলাম। বন্ধুরা, আমার পিৎজার চিকেনটা প্রায় রান্না শেষ। এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টেবিল চামচে, এক চামচ পরিমাণ। চিকেন পিৎজাতে আপনার টমেটো সসটা দিতে চেষ্টা করবেন। দিয়ে আমি এটাকে আরেকটু নেড়ে ছেড়ে উঠাই দিব। দেখেন বন্ধুরা, আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। ভিতরের পিৎজার যে পুরটা করছি আপনারা যদি এভাবে করেন আশা করি খুব ভালো হবে। আপনারা এভাবে করে খেয়ে দেখেন, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়, বরং আরও ভালো হয়। আমি এখন চুলা থেকে দেখেন বন্ধুরা, এখানে আমি আগে থেকে যে পিৎজার জন্য আটাটা করে রেখেছিলাম এটা ফুলে আমার দ্বিগুণ হয়ে গেছে। এখন এটা আমি পাম্প করে হাত দিয়ে পুশ করে পাম্পটা বাইর করে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। এই পিৎজার আটাটা আপনি যত ভালো করে মাখবেন পিৎজাটা এতই নরম তুলতুলে হবে এবং অনেক মজা হবে। এই জন্য এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে মেখে নিতে হবে। একটু ধৈর্য সহকারে আপনারা আটাটা মাখতে চেষ্টা করবেন। এখন বন্ধুরা, আমি আটাটাকে একটা গোল শেপ করে নিচ্ছি। এ পর্যায়ে আটাটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগ একটু বড় রাখবো, আর একটা ভাগকে একটু ছোট রাখবো। এই যে একটা বড় ভাগ থেকে একটু আলাদা করে নিলাম, আর এই একটা ভাগ রেখে দিচ্ছি। ভালো করে শেপ করে ঢেকে রেখে দিব। এটা দিয়ে আমি আরেকটা পিৎজা বানিয়ে নিব, খুবই কাজে লাগবে। এই জন্য আমি আলাদা করে নিলাম। দেখেন বন্ধুরা, আটাটাকে আমি গোল করে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিছুটা আটা নিচে লাগিয়ে নিয়ে একটা রুটি আকারে বেলে নিচ্ছি। আমি এভাবে গোল করে বেলে নিয়েছি। এই যে এরকম পাতলা করে, এটা বেশি মোটা রাখা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। পিৎজা রুটিটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না, আর বেশি পাতলা হইলেও এটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি যেরকম মোটা রেখেছি এরকম মোটা করে করতে চেষ্টা করবেন। এরপর যে রুটিটা আমার বেলা শেষ হয়ে গেছে, এই আমি যে একটা থালিতে পিৎজাটা বেক করব, এটা 12 ইঞ্চি গোল শেপ রাউন্ড বল। এটাতে আমি এখন রান্না করা রেগুলার সয়াবিন তেল মাখিয়ে নেব। এখানে একটা 12 ইঞ্চি টাইপের একটা গোল থালি নিয়েছি, এখানে আমি পিৎজাটা বেক করব। এই পর্যায়ে আমি থালিতে একটু রান্না করা রেগুলার সয়াবিন তেল ভালো করে মেখে নিব। আপনারা পারলে বাটার অয়েল পেপার বিছিয়ে দিতে পারেন, দিয়ে পিৎজাটা বেক করতে পারেন। এখানে আমি কোনো পেপার দিব না, ডাইরেক্ট পিৎজাটা এভাবে বেক করব। ভালো না, এখন পিৎজাটা আমি থালির মধ্যে নিয়েছি। এরপর যে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে দিব। কারণ এই ছিদ্র করাটা হয়েছে পিৎজাটা যাতে ফুলে না উঠে। পিৎজাটা ফুলে উঠলে খেতে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না। এই জন্য এটাকে সমানভাবে যাতে থাকে এই জন্য ছিদ্র করে দেওয়া। রেডি। হ্যাঁ, এ পর্যায়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এই পিৎজাটা আমি আজকে চিজ ছাড়া বানাবো। আমার হাতের কাছে যা যা উপকরণ আছে অতি সহজে যাতে পিৎজাটা বাসা বানানো যায়, এই জন্য আমি এটাতে চিজ দিব না। আপনারা এভাবে বানিয়ে বাসা খেয়ে দেখবেন, পিৎজাটা অনেক মজা হয়। দেখেন বন্ধুরা, এখানে আমি আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছি
এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এভাবে ভালো করে চিকেনটা চারপাশে এভাবে মেলে দিবেন। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। এটা আমি একে একে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এগুলো ক্যাপসিকাম, টমেটো, তারপরে আপনার পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করার পরে এর উপরে একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ না, সরি, এখানে আমি মায়োনিজ দিয়ে দিচ্ছি একটু। দেখেন বন্ধুরা, আমি যে আটাটা রেখেছি এটাকে আমি এরকম লম্বা করে এটাকে আমি সাইডে করে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এভাবে আমি সাইডে একটা রশির মতো করে এভাবে পিৎজাটার চারপাশে এভাবে এই যে দেখেন বন্ধুরা, এরপর আমি পিৎজাটার চারপাশে একটা রশির মতো করে এভাবে বেনিয়ে পাকিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার পিৎজাটা আমি একটা ডিম, দেখেন বন্ধুরা, এই যে আমি একটা ডিম নিয়েছি। এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা। এখানে আমি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে আমি শুধু এখান থেকে কুসুমটা নিয়ে নিচ্ছি। আলাদা বাটিতে কুসুমটা নিয়ে নিচ্ছি। কুসুমের সাথে আমি একটু মিশিয়ে দিব, দিয়ে পিৎজার ইয়াটা যাতে কালারটা সুন্দর আসে এই জন্য চারপাশে এটা ব্রাশ করে দিব। আমি এভাবে পিৎজার পাশে যে বেলির মতো করে দিয়েছি, এটাকে আমি এভাবে কুসুমটা দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এতে পিৎজার কালারটা অনেক সুন্দর আসে। এরপর যে আমি উপর দিয়ে একটু পাউডার দুধ ছিটিয়ে দিলাম, পিৎজাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আরও। পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর যে আমি এখন চুলাতে বেক করব। দেখেন বন্ধুরা, এখানে আমি বলটা বসিয়েছি। এখানে আমি সাধারণত খাতা লেখার যে পেজ, এই পেজটা এখানে বলের উপরে দিয়ে দিচ্ছি। এটা দিলে পিৎজার কালারটা সুন্দর আসে, এই জন্য কাগজটা দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু কালার আসবে, কিন্তু কাগজটা দিলে কালারটা অনেকটা সুন্দর আসে, এই জন্য দিয়ে দিলাম। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই পর্যায়ে আমি চুলাতে আমার পিৎজাটা বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি পিৎজাটা বসিয়ে দিছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তাওয়াল দিয়ে দিছি, দিয়ে এর উপরে আমি একটা ভারী পাথরের চাপ দিয়ে দিছি। দিয়ে এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এরকম মিডিয়াম রেখে আমি 30 মিনিট পর্যন্ত বেক করবো। ফিরে আসছি 30 মিনিট পর। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ দিলে আমার পিৎজাটা কতটা সুন্দর কালার হয়েছে এবং আকর্ষণীয়। এই যে দেখেন বন্ধুরা, কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর যে আমি পিৎজাটা নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পিৎজাটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এই পিৎজাটা চিজ ছাড়া বানিয়েছি দেখে কি হয়েছে, কিন্তু পিৎজাটা কোনো অংশেই আপনার কম নয়। আপনি এটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে A to Z দেখে যদি আমার মতো বাসায় ফলো করে বানান, তাহলে অবশ্যই দেখবেন পিৎজাটা খেতে অনেকটা দোকানের চেয়ে অনেক বেশি মজার হয় এই পিৎজাটা। আপনারা যদি এভাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন, এবং আপনি যদি শেয়ার করেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে সহজে পিৎজা বানানো যায় এটা সবাই জানতে পারবে। এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম।